হলো, হাঁসটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি। যাই দেখি তো বাচ্চা ফুটেছে নাকি। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার। কি রে হাসি, তোকে এতদিন আদর যত্ন করে খাওয়ালাম, আর তুই কিনা শেষমেশ সাতটা কালো ছানার জন্ম দিলি। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে। যা, এক্ষুনি তো ছানাদের নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মালকিন, এমন অবিচার করবেন না। এত ছোট ছোট ছানা নিয়ে আমি কোথায় যাব? দয়া করে তাড়িয়ে দিবেন না। আহা গিন্নি, অবলা প্রাণীর সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? ও তো আর ইচ্ছে করে কালো ছানার জন্ম দেয়নি। ওই ইচ্ছে করে দিয়েছে। কালো ছানা আমার একদম পছন্দ নয়। যা, এক্ষুনি তোর এই কালো ছানা নিয়ে চলে যা। তুই একটা অপয়া হাসি, তোকে পোষায় আমার ঘাট হয়েছিল। যা চলে যা, নইলে তোর সবকটা ছানাকে না পায়ের তলায় পিষিয়ে দিব। হ্যাঁ না না, আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না। ওরা কালো হলেও আমার সন্তান, আমি তো অবহেলা করতে পারি না। আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। অসহায় হাসির কেঁদেও ঠাঁই মিলল না। হাসি চোখের জল মুছে সাত ছানাকে নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পৃথিবীতে। কি করব এখন আমি এই ছোট্ট ছানাগুলোকে নিয়ে? কোথায় আশ্রয় নিব? কে আমায় আশ্রয় দিবে? না না, আমাকে ছানাগুলোকে বাঁচাতেই হবে। আমি তো একজন মা। ছানারা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দিব না।